দেখতে পাচ্ছ সব জিনিসপত্র একটা লাইনের বোর্ডে তুললাম চুনোখালি দিয়ে। অনেক ঠান্ডায় বাবু কুপোকাত হয়ে গেছে, মাথা ঝুলিয়ে ফেলেছে। সো হেই গাইস, শুভ সকাল। তারপর সব ভালো তো? আশা করছি সবাই ভালো আছো। সো নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো যাই হোক, এইমাত্র জাস্ট ঘুম দিয়ে উঠলাম, তো এখনো কিন্তু ব্রাশ ফ্রাশ কিছু করিনি। আর ভাই কি বলবো, মাঘ মাস এখন শেষের দিকে। এখন মাঘ মাস কত তারিখ ঠাকুরদা? যাই হোক, মাঘ মাস শেষের দিকে। তো ভাই এখন যা ঠান্ডা পড়ছে না, সকাল সকাল আর ঘুম দিয়ে ওঠা যাচ্ছে না। এদিকে দেখো আমাদের সেই জিতকারের অবস্থা। অনেক ঠান্ডায় বাবু কুপোকাত হয়ে গেছে, মাথা ঝুলিয়ে ফেলেছে। তার জন্য একে এখন মেডিসিন খাওয়ানো হবে, সর্দি হয়ে যায়। খাবে ও? যাই হোক, দেখতে পেলে মানুষের মতো কিন্তু মোরগ ওষুধ খাচ্ছে। তো আমাদের এটা কিন্তু জিতকার, এটা জিতকার, এটা হচ্ছে পাহুড়। এ স্ট্রং আছে, আর আমাদের জিতকার হচ্ছে তো এখন একটু ব্রাশ ফ্রাশ করবো। এই সকালবেলা ঘুম দিয়ে উঠলে ভাই নাকে কথা উঠে যায়, তার কারণ রাত্রে প্রচন্ড ঠান্ডা। জিনিস দেখো, আমাদের বড়ি দিয়েছিল, এই বড়িগুলো প্রায় শুকিয়ে গেছে, তো একটু একটু হালকা কাঁচা কাঁচা আছে। তার জন্য এখন একটা গামলাতে করে রোদে দেওয়া আছে। তো চলো এখন একটু ব্রাশ ফ্রাশ করি, তারপরে সকালে খাওয়া দাওয়া করতে হবে। क्या बोला तूने? তো অলরাইট গাইস, এখন সময় হয়ে গেছে প্রায় দুপুর 1:30। কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করলাম, দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়েছি আমি আর নয়ন কাকু। তো এখন যাচ্ছি চুনোখালির উদ্দেশ্যে। ঠিক আছে, চুনোখালি যাওয়ার কারণ আছে, ওখানে মামার নার্সিংহোমের জন্য কিছু জিনিসপত্র আসছে, সেগুলোই আনতে যাবো। ওই আমাদের যাওয়ার কথা ছিল অনেক আগে। তো আমি একটু মুভি দেখছিলাম বাড়িতে বসে বসে, আর স্নান করে খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে। 1:30 বাজে, আমাদের 12টার সময় যাওয়ার কথা ছিল। যাই হোক, এই মাত্র যাচ্ছি আমরা জয়গড়পুর বাজার পার করে, তো যাচ্ছি। এখন দেখি কতক্ষণে পৌঁছাই। চলো ফার্স্ট যাবো। এখন আমরা আমাদের ডেস্টিনেশন চুনোখালি যাই, তারপর তোমাদের সাথে আমার কথা বলতে। much later. তো গাইস, এই মুহূর্তে আমরা আছি চুনোখালি বাজারে। আর ভাই আজকের বারে হচ্ছে বুধবার, তো তার জন্যে চুনোখালি কিন্তু বুধবারে বড় হাট হয়। ঠিক আছে, তো যাই হোক, আমরা এখন এসে একটা মিষ্টি দোকানে ঢুকেছি। তার কারণ আমি তো খাওয়া দাওয়া করে বেরিয়েছি, এখানে দেখো কাকু খাওয়া দাওয়া করে আসেনি বলে বিরিয়ানি খাচ্ছে, আর আমি একটা আমার জন্য দই নিয়েছি। তো এখন এটা খাবো, খেয়ে আমরা ওয়েট করবো। মামারা এখন আছে অনেকটা দূরে, আসবে, তারপরে আমরা নিয়ে যাবো। তো যাই গাইস, এই মাত্র জাস্ট দেখতে পাচ্ছ সব জিনিসপত্র একটা লাইনের বোর্ডে তুললাম চুনোখালি দিয়ে। তো এখন তোমাদেরকে একটা জিনিস দেখাই আগে। এই যে এই টেবিলটা না ভাই রে ভাই, এই টেবিলটা তুলতে গিয়ে আমাদের জীবন শেষ। মানে টেবিলটা একা আনা যাবে না, আমি আর নয়ন কাকু করে মাথায় করে এনেছি, আর ঠিক করে আজকে হাঁটবার। ভাই দেখতে পাচ্ছি পুরো অবস্থা খারাপ, মাথা এখানে ফুলে গেছে। এখন হচ্ছে মালপত্র যাবে, তার জন্য কিন্তু নয়ন কাকু এই বোটের সাথে যাবে, আর আমি গাড়ি নিয়ে চলে যাবো উপর দিয়ে। সন্ধে হয়ে গেছে প্রায়, এখন বাজে 5:35, 5:30 এই বোট ছাড়ার কথা, যেহেতু লাইনের বোট। যাই হোক, এখন মোটামুটি একটু যাই, গিয়ে চোখ মুখ ধুই, মাত্র অবস্থা পুরো খারাপ আছে। হাটের ভিতর দিয়ে আনতে গিয়ে পুরো প্যান্ট জামার যে অবস্থা হয়েছে তাকে দেখার মতো না। আর মেন কথা মাথায় লেগেছে। চলো বাড়ির দিকে যাই, পরে কথা হবে আবার। 2000 years later. তো কিছুক্ষণ আগে চুনোখালিতে বাড়ি এলাম, এসে ভাই সোয়েটার নিয়ে যাইনি, যেহেতু সোয়েটার পরে এখন এই চা খাচ্ছি বসে বসে। নয়নকাকু সোয়েটার নিয়ে গেছিলো বলে নয়নকাকুকে
ওই লাইনের বোটে মাল তুলে দিয়ে, আর ওই বোটের সাথে নয়নবাবু আসছে, কিছুক্ষণ বাদে হচ্ছে ফোন করবে, ফোন করলে আমি যাবো আমাদের আমতলি বাজারে, ওখানেই হচ্ছে মালগুলো নামবে। তো কিছু মানে নার্সিংহোমের জিনিস আছে তো, তার জন্য একজনকে থাকতে হবে, নাহলে আমরা দুজনেই চলে আসতাম। দেখো এখন বাজে 8:19, আর এইমাত্র জাস্ট এই যে দেখতে পাচ্ছ বোট আসছে ভাই, এসে আমি 1-1.5 ঘন্টা বেশি এখানে বসে আছি। তো বোট দিয়ে কিন্তু সব কিছু জিনিসপত্র নামাতে ভাই অনেকই রাত হয়ে গেছে, প্রায় এখন 11:30 বাজে, ঠিক আছে। আর আমরা এই কিছুক্ষণ আগে এলাম মামার ওখানে, এসে জিনিসপত্র সব গাড়ি দিয়ে নামালাম, মানে আমতলি দিয়ে ইঞ্জিন ভ্যানে করে আনা হয়েছে, মানে মামার নার্সিংহোমের উপরে সব কিছু জিনিসপত্র নামিয়ে গুছিয়ে দিয়ে আমাদের আস্তে আস্তে প্রায় ওরকম 10:30 বেজে গেছে। এইমাত্র জাস্ট চোখ মুখ ধুয়ে পাত ধুয়ে আর শুয়েছি একটু ভিডিওটা এডিট করে বলে। এখনও ভাই কিন্তু রাতের খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, হ্যাঁ। তো এখন রাতের খাওয়া দাওয়া করতে হবে, ভিডিও এডিটও করতে হবে, তারপরে আবার থাম্বনেল আছে ভাই। আজকে ভিডিওটা না বেশি বড় করিনি, তার কারণ বলে দিই তোমাদেরকে, মিনি ব্লগে ভাই 2-1টা করে সাবস্ক্রাইবার আসছে, কিন্তু বড় ব্লগে ভাই দিচ্ছি ভিউ তো আসছেই না, তারপর সাবস্ক্রাইবার তো একদম না। বেশি বড় ভিডিও করলে ভিডিওতে না ভাই ভিউজ আসছে না, একটু ছোট ভিডিও থাক। আর এখন করে একটু ভিডিওটা কমই দিচ্ছি, তার কারণ বড় ভিডিওতে ভাই ভিউ আসছে না, একটু মিনি ব্লগ দেওয়ার চেষ্টা করছি। বড় ভিডিও ছোট লেন্থের দেবো, ভিডিওর ভিউজ যদি ঠিকঠাক আছে ভিডিওর লেন্থটাও বাড়াবো। যাই হোক, চলো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও। আজকে ভিডিওটা তত বড় করলাম না, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের একটু সাপোর্ট আমাকে নতুন একটা ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করবে। তাহলে চলো তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।